আমরা এটা কি বানাচ্ছি আজকে? এটা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা। আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা। এটা নুন দিয়ে মেখে রাখার কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার তেলের মধ্যে দিলে কড়াইতে জড়ালো নি কিছু না, ভালোভাবে ভাজা হলো। এভাবে সুন্দর করে মেখে রাখলাম। এবারে এটাকে কড়াই তেল দিয়ে তুলে দেবো। এটাতে ফোড়ন পড়ে না? ফোড়ন পড়বে। কি ফোড়ন পড়বে? 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন। কতটা পেঁয়াজ আর কতটা আলু? আলু বেশিরভাগ। হ্যাঁ, পেঁয়াজ 3টে দিয়েছি। পেঁয়াজ আলু যেটা মাথা রয়েছে, যে মাগলুম যেটা, হ্যাঁ সেটা দিয়ে দেবেন। এটা ভাজবে, বেড়ে বেশি জল বেরিয়ে গেলে ভালো লাগবে না, লদা ভালো লাগবে না বেশি। সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে তুমি রান্না করো, দ্যাট মিনস কম সর্ষের তেল পড়ে না? হ্যাঁ, দাদা শিখে গেছি এটা। বলো বলো কি কি দিচ্ছ? এটা হচ্ছে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সাদা তেল, সর্ষের তেল ফোড়নে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। আর 3টে ছোট পেঁয়াজ, 4টে বড় আলু আর লঙ্কা, নুন হলুদ মেখে রেখেছো। হালকা করে অল্প করে হলুদ দিয়ে আর অল্প করে নুনটা পরিমাণ মতো দিতে হবে। দিয়ে মেখে, বেশি সাদা সাদা হবে, বেশি হলুদ দিলে ভালো লাগবে না। ঠিক আছে, দারুণ। এটা মাখা হবে। গরম গরম ডাল দিয়ে ভালো লাগে, ডালের সাথে ভাজা। ডালের সাথে ভাজা, হ্যাঁ। ডাল আর একটা ডিমের অমলেট হলে আরো ভালো হবে। ডিমের অমলেট ওই দিয়ে খানিকটা ভাত চলে যাবে বসুস করে। হয়ে গেছে তো। হ্যাঁ দেখো, এটা তেল হয়ে যাওয়ার পর এটা দিতে হবে। তারপরে just stir it, cover it and let it cook. হ্যাঁ, That's it. Finished product.